পৃথিবী একটা খেলার মাঠ, এখানে সবাই খেলোয়াড়। এই খেলায় শেষ পর্যন্ত যে টিকে থাকে সেই আসল খেলোয়াড়। দেখুন আমরা কিন্তু সব জায়গাতেই খেলছি, আসলেই খেলছি, দিমাগের সাথে খেলছি, মনের সাথে খেলছি, আমরা কিন্তু খেলছি, আমরা সবাই খেলোয়াড়। তো ওই জায়গা থেকে আপনি আসলে আপনার জায়গা থেকে আপনি আপনার দিমাগকে আপনি খেলে যে পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, আপনি আপনার জায়গাতে যদি আসলেই চলে যেতে পারেন তখনই আপনি একজন খেলোয়াড় বা আপনি একজন খেলোয়াড়। আপনি যদি মাঝপথে আউট হয়ে যান তাহলে কিন্তু আপনি আপনার খেলাই বন্ধ হয়ে যাবে। তো আপনাকে খিলাড়ি হতে হলে শেষ পর্যন্ত যেতে হবে। আপনারা অনেকেই জানেন যে আমার মা চলে গেছেন, সে পাস্ট হয়ে। তো এই যে 1 বছর প্লাস হলো যে আমার মা নেই। তো আসলে ওই সময়টা মানে আমি এমনভাবেই ডিপ্রেসড হয়ে যাই, আমি পুরো 6 মাস আমি ডিপ্রেশনে ছিলাম। তো আমার সব কিছুই ওভারঅল বন্ধ ছিল এবং সব কানেকশনও বন্ধ ছিল, আমার ফ্রেন্ড সার্কেল সব কিছু থেকেই আমি দূরে ছিলাম। এবং শুধু মিডিয়া না, মানে আমার মনে হচ্ছিল যে আমি জীবন থেকেও চলে গেছি। আমার মা চলে গেছেন, আমার মা আমাকে সাথে করে নিয়ে চলে গেছেন। আসলে আমি মানে আমি ওই সময়টা আমি আসলে মানে শেয়ার করতে পারবো না যে পৃথিবী মানে তখন মনে হতো যে আসলে পৃথিবী মানে আমরা কেন করছি, কি করছি। আজকে যদি আমি কালকে মারা যাই, আমার একটা জামাও তো আমি সাথে করে নিয়ে যেতে পারবো। আমার মায়ের আসলে কোনো নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু আসলে বাংলাদেশে যে প্রেক্ষাপট যে একটি মেয়ে বড় হবে, বিয়ে করে ফেলো, কেন এগুলো করছো। আর ব্যাপার হচ্ছে যে আমি তো প্রায় অনেকটা গ্যাপ ছিল আমার, কিন্তু সেই 16-এ মডেলিং দিয়ে স্টার্ট করেছিলাম গান দিয়ে। তো তখন গানটা এমনই হিট করে, এখনও হিট। তো সেই জায়গা থেকে তো আমার পজিশনটা আরও অনেক ভালো হওয়ার কথা ছিল। তো আসলে কিন্তু আমি খুব বাজেভাবে ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছি, যেটা আসলে আমি এই মুহূর্তে বলতে চাই না। হয় যদি কখনো আমার ওইভাবে সুন্দর সুযোগ সময় আসে তাহলে আমি এই জিনিসটা বলবো। এই যে পলিটিক্সগুলো, এগুলো আসলে করা উচিত না। একটা ভালো আর্টিস্ট নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু শুধু একজনের রিজিক নষ্ট হয়ে যায় না, অনেকের রিজিক নষ্ট হয়ে যায়। এইগুলা মাথায় রাখা উচিত। এই বাজে পলিটিক্সের কারণে আমার মনে হয় শুধু আমি না, আরও অনেক ভালো ভালো আর্টিস্ট সময় মতো কাজ করতে পারেনি। আমার মতো কতজন স্ট্রাগল করেছে, আমার মতো কতজন ফাইট করেনি। ম্যাক্সিমাম সব বিয়ে করে সেটেল হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। একবার আপনি যদি বিয়ে করে ফেলেন, আপনার বাচ্চা হয়ে গেলে আপনি হাজার চাইলেও ভাই আপনি আপনার যে আগের ফিটনেস, আপনার আগের থিঙ্কিং, ওটা আপনি পারবেন না, ইম্পসিবল। আমার মা চলে যাওয়ার পর আমি একদমই ডিপ্রেসড হয়ে গেছিলাম। তো সেখান থেকে আবার যখন আমার বন্ধু সার্কেল যারা আছেন তারাই আমাকে উৎসাহ দিয়ে আবার এখানে কামব্যাক করিয়েছেন। তো ওই জায়গা থেকে আমি যে আসলে অর্থ সম্পদ এগুলো যাই আছে এগুলো সবই ক্ষণস্থায়ী। এগুলো আমি কালকে চলে গেলে এগুলো এভাবেই পড়ে থাকবে, ইউজ করারও কেউ নেই। আর যেহেতু আমি এখনো বিয়েও করিনি, সো আমার বাচ্চা কাচ্চাও নেই যে সে ইউজ করবে বা কি। আমি যা পেয়েছি, আমার মা চলে যাওয়ার পর আমাদের খুলনা শহরে আমাদের 5টা বাসা, এই বাসাগুলো সব ভাড়া দেয়া। একটাতে আমরা থাকি, যেটা 4 তলা, ওটাতে আমরা আছি, নিচের ফ্লোরগুলো ভাড়া দেয়া, আর অন্যান্যগুলো সব ভাড়া দেওয়া। এই ভাড়ার টাকাগুলো সব আমার মার ব্যাংকেই থাকতো, আমার মাই এগুলো নিত, উনি উঠাতেন। তো আমার মা আসলে ওইভাবে তো কখনো টাকা পয়সা উনি খরচা করেন নাই, প্রয়োজন হয় নাই, যার কারণে খরচা করেন নাই। তো এই প্রায় 20-25 বছর যে ভাড়াগুলো আসলে জমেছিল, এইসব অর্থগুলো আমার মা মারা যাওয়ার পর আমরা যে বোন আছি, আমরা এগুলো সব ভাগে মানে ওই যে শেয়ার যেটা বলে আর কি, আমরা অংশীদার যারা তারা পেয়েছি। তো আমার তো ফিল্মের প্রতি আমার ভালোবাসা, তো আমি আমার যে ভাগের যেগুলো পেয়েছি আমি এগুলো সব এই ফিল্মে ইনভেস্ট করেছি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।